আইপিএলের দ্বিতীয় ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের কাছে হেরে গিয়ে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ ঈশান কিষানকে নিয়ে এমন মন্তব্য করে দিল যেটা শুনে কাবিয়া মালান থেকে শুরু করে মাঠের সমস্ত দর্শকরাই অবাক হয়ে গিয়েছে। আইপিএলের দ্বিতীয় ম্যাচে কিভাবে হায়দ্রাবাদ রাজস্থানকে উড়িয়ে দিয়ে নিজেদের পয়েন্ট টেবিলে 2 পয়েন্ট তুলে নিল এটা তো দেখবই, পাশাপাশি দেখে নেব হায়দ্রাবাদ বনাম রাজস্থান ম্যাচের সম্পূর্ণ হাইলাইট। এছাড়া ম্যাচ শেষে রিয়ান পরাগ হায়দ্রাবাদের দলকে নিয়ে কি বলেছে এটাও দেখে নেব। তাই ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটুও না টেনে সম্পূর্ণ দেখবে প্লিজ। আর তোমার মতে এবছর আইপিএলে সবচেয়ে ভালো ক্যাপ্টেনকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা যদি ম্যাচের হাইলাইটের কথা বলি তাহলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে ওপেনিং করতে আসে সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটসম্যান সেই ভূত পাইয়ে দেওয়া অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। তাই পিচে এসে এই দুজন বোলারদেরকে প্রথম থেকেই পিটিয়ে ভূত বানিয়ে দেয়। যদিও আজকের ম্যাচে অভিষেক শর্মা 11 বলে 24 রানের ছোট্ট একটা মারখুটো ইনিংস খেলার পর আউট হয়ে যায়। এরপরে ব্যাটে আসে আজকের নায়ক ঈশান কিষান। ট্রেভিস হেড ও ঈশান কিষান দুজনেই যেন আজ ফুটবল দেখছিল। তাই রাজস্থান রয়্যালসের সকল বোলারদেরকে পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেয় এবং হেড মাত্র 31 বলে 67 রান করে দেয়। এরপরে হেনরি ক্লাসন ও নীতিশ কুমার রেড্ডি এই দুজনেই দলের জন্য 30 ও আরেকজন 34 রান করে। কিন্তু পিচে এখানেও বাহুবলী হয়ে দাঁড়িয়েছিল ঈশান কিষান। মাত্র 47 বলে 106 রানের একটা মারখুটো ইনিংস দলকে উপহার দেয়, যার ফলে অরেঞ্জ আর্মি পৌঁছে যায় 20 ওভারে 286 রানে। আর এটি হলো আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বেশি হাইয়েস্ট স্কোর। প্রথমটাও করেছিল এই দলই গত বছর আরসিবির বিরুদ্ধে। মাত্র 20 ওভারে 287 রানের লক্ষ্যমাত্রা দেখে স্টেডিয়ামের সকল দর্শকরাই মনে করছিল যে এই রানের কোনো মোকাবিলাই করতে পারবে না রাজস্থান রয়্যালস। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে অসম্ভব সুন্দরভাবে ফাইট করে চলে রাজস্থান রয়্যালসরা। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে আসে সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। যদিও জয়সওয়ালের উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায়, কিন্তু সঞ্জু স্যামসন আজ যেন অন্য মোডেই ছিল। প্রথম থেকেই শুরু করেছিল এত বড় লক্ষ্য তাড়া করার জন্য উদুম পেটাতে। এরপর দলের অধিনায়ক পরাগ ও নীতিশ রানা আউট হওয়ার পর ব্যাটে আসে ধূপ জুয়েল। সঞ্জু ও জুয়েল মিলে এমন পেটাতে শুরু করে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। একটা সময় মনে হয়েছিল যে এই রান তুলে দিতে পারবে রাজস্থান রয়্যালস, কিন্তু সঞ্জু 37 বলে 66 রান করে উইকেট হারিয়ে ফেলে। এরপরে ধ্রুব জুয়েল যে তুফান রূপ নিয়েছিল সেও 35 বলে 70 রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যায় ব্যাবিলনে। এরপরও কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা থেমে থাকেনি। সিমরান হেটমায়ার 23 বলে 42 ও শুভম দুবে 11 বলে 34 রানের চমৎকার একটা ইনিংস উপহার দেয় দর্শক সহ রাজস্থান দলকে। যেহেতু লক্ষ্যমাত্রা ছিল পাহাড় সমান, তবুও এত চেষ্টার পরেও তুলতে পারল না রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা। তাই 20 ওভারে 6 উইকেট হারিয়ে রাজস্থান 242 রান তোলে। সত্যিই অসাধারণ লড়াই করেছে এই ম্যাচে রাজস্থান। তাই ম্যাচ শেষে দলের ক্যাপ্টেন রিয়ান পরাগ কিছু মন্তব্য করে। তো চলো দেখে নেই রিয়ান পরাগ কি বলেছে। আমরা আগে থেকে জানতাম যে হায়দ্রাবাদ অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে, আজও সেটাই দেখিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম হায়দ্রাবাদের ব্যাটসম্যানদেরকে আটকানোর, কিন্তু আমরা সব কিছুতেই ব্যর্থ হয়েছি। আজ প্রত্যেকবার হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু আজ আমাদের জন্য ভিলেন হয়ে দাঁড়িয়েছে ঈশান কিষান। ঈশান কিষান সত্যিই অসাধারণ খেলেছে, তার কোনো প্রশংসাই করা যায় না। আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু সবাইকে পিটিয়ে ভূত বানিয়ে দিয়েছে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। আর আমাদের হয়ে সঞ্জু স্যামসনও দুর্দান্ত খেলেছে, সাথে ধূপ জুয়েলের ইনিংস তো ভোলাই যায় না। সবশেষে বলবো সবাই কিন্তু অনেক ভালো খেলেছে, কিন্তু আজ আমি প্রথম ক্যাপ্টেন্সি করা একটু চাপে পড়েছিলাম, তাই সেরকম ব্যাটে কিছু করতে পারেনি। কিন্তু আশা রাখছি পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের সমস্ত ভক্তদের নিরাশ করব না। পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই জিতবো। তো বন্ধুরা, হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালসের খেলাটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।